দুর্নীতির মহান কারিগর দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সমৃদ্ধ নগরায়নের নামে করেছে অকল্পনীয় দুর্নীতি। সংবাদ সম্মেলনে যার কিছু ফিরিস্তি তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদক কার্যালয়ে সাবেক মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক অস্বাভাবিক লেনদেনের প্রেক্ষিতে দুটি মামলা করা হয়। সাবেক সংসদ সদস্য এবং সাবেক মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দায়িত্ব পালনকালে স্বীয় ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৩ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও ২৭টি ব্যাংক হিসাবে প্রায় ৫৩৯ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং ২,৬৩,০০০ টাকারও বেশি মার্কিন ডলার জমা এবং ২,৫৩,৭৯১ মার্কিন ডলার উত্তোলন, সর্বমোট ৫,১৭,০০০ টাকারও বেশি মার্কিন ডলার, ৫,১৭,৫২৭ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-এর ২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে পিএসসি চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলী ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলাও করেছে দুদক। সৈয়দ আবেদ আলী জীবন, গাড়ি চালক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, ঢাকার বিরুদ্ধে সরকারি কর্মচারী হিসাবে অপরাধমূলক অসৎ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩,৭২,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ১২টি ব্যাংক হিসাবে ৪১ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ একটি মামলা রুজু করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।